আজকে আমি তোমাদের শেয়ার করব পেঁয়াজ দিয়ে আলু পোস্ত রেসিপি। এই রকম পোস্ত রেসিপি থাকলে শুধু ডাল দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যাবে। এই রকম পোস্ত বানাবার জন্য পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে। পোস্তটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছি, এতে পোস্তটা খুব সুন্দরভাবে বাটা যাবে। ফোড়নের জন্য লাগবে কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। পোস্তটা খুব সুন্দরভাবে মিহি করে মেটে নিয়েছি। এবার কড়াইতে সরষে তেল গরম করতে দিয়ে পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নেব। এটা পেঁয়াজে যেটা বেরেস্তা তৈরি হয় সেই বেরেস্তাটাকেই করে নিচ্ছি। এখন এই বেরেস্তাটা লাগবে না, সব শেষে লাগবে। পুরো ভিডিওটা দেখবে, বুঝতেই পারবে পোস্তটা আমি অন্যভাবে বানিয়েছি। আর এইরকম পোস্ত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদের স্বাগত। ওই তেলে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, কারণ এর সাথে আলুটাকেও ভাজবো, সেই জন্য পেঁয়াজটাকে লাল করে ভাজবার দরকার নেই। আলুটা কিন্তু সিদ্ধ করে নিই, কাঁচা আলু দিচ্ছি। আলুটাকে ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে অল্প নুন দেবো এই সময়, আর বাকি নুনটা রান্নার মাঝামাঝি সময় এসে দেবো, সেটা ভিডিওতে তোমরা দেখতেই পাবে। এখন পুরো নুনটা দিচ্ছি না। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেবো। যতক্ষণ না আলুটা সিদ্ধ না হবে এরকম ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। কম আছে এইভাবে আলুটা ভেজে নিলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। আঁচটাকে আমি কমিয়ে রেখেছি, একদমই লো করে রেখেছি। দেখো আবারও ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিলাম। এইভাবে ভেজে ভেজে আলুটাকে দেখো একদম নরম করে নিয়েছি। এইভাবেই কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে, আলুতে জল দেওয়া যাবে না। আর যদি তোমরা তেলের পরিমাণ বেশি দাও তাহলে তেলেই আলুটা ভালোভাবে ভেজে ভেজে নেওয়া যাবে। আমি কম তেলের রেসিপিটা তৈরি করছি, একটু সময় ধরে আলুটাকে সিদ্ধ করে নিলাম আস্তে আস্তে ভেজে ভেজে। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু পোস্তটা দিতে হবে। পোস্তটাকে দিয়ে ভালো করে পোস্তটা আলুর সাথে ভেজে নিতে হবে। আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার 2 মিনিট ধরে পোস্তটাকে ভাজতে হবে। পরিমাণ মতো নুন, চিনি আর চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে দেবো। আর পোস্তর বাটি দেওয়া জল অল্প একটু দিয়ে দিলাম। আজকে যদি পোস্ত রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। প্রথমে একটু নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিতে হলো, নুনটা পুরো দেওয়া হয়নি বলে। 1 চামচ চিনি দিয়েছি, 4-5 খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবে। এবার সব কিছু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট মতো কম আছে এটা ভাজবো, মিডিয়াম টু লো ফ্লেমে। পোস্তটা একদম ঝরঝরে হবে, জল আর একদম ব্যবহার করা যাবে না। এইভাবে অনবরত নাড়তে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা রোজ রোজ আমার চ্যানেলে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর তোমাদের জন্য আমি এতটা অবধি এগিয়ে আসতে পেরেছি। এইভাবে পোস্তটাকে কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে পোস্তটা ভালোভাবে আলুর সাথে ভাজা হয়ে যাবে। আর এতে পোস্তটা একদম শুকনো শুকনো হবে। এইরকম পোস্ত খেতে খুবই ভালো লাগে, সেটা তোমরা ভিডিওতে যেটা আমি তৈরি করে দেখালাম বাড়িতে এইভাবে তৈরি করবে, বুঝতেই পারবে। পোস্তটা সম্পূর্ণভাবে আলুর সাথে ভেজে নিলাম। আর বেরেস্তা যেটা তৈরি করেছিলাম, পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, সেইটা আমি এই শেষ পর্যায়ে দিয়ে আর মেশাবো না, এটা ওপরেই এইভাবে ছড়ানো থাকবে, এতে দেখতে ভালো লাগবে। এইভাবে আলু পোস্ত রেসিপিটা তৈরি করলাম। আশা করি আলু পোস্ত রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। যারা পোস্ত ভালোবাসো বাড়িতে এইভাবে একবার পোস্ত রেসিপিটা তৈরি করে দেখতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আবার একটা রেসিপি নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করবে, একটা লাইক দিতে ভুলবে না।